আজকে ক্যাম্পিংয়ে দুপুরে একটু ঘুমাইছিলাম, ঘুমানোর পরে নদীর কাছাকাছি এসছি। এই যে কন্ট্রোজ অনেকে বারবিকিউ করে খাচ্ছে, যে যাওয়ার মতো ঘুরতেছে। নদীটা বেশ উত্তাল আজকে। ভিতরে কেউ গোসলও করতেছে, সানবাদ নিচ্ছে। নদী বেশ উত্তাল। উত্তাল নদীর ভিতরে আজকে একটি জায়গাটা খুব সুন্দর। আজকে আবহাওয়াটা অতটা ভালো না যে রোদ থাকবে, রোদ জল তেমন না। বা তারপরও এই যে একটা বুনো হাঁস, ও গোসল করতেছে। কিছু মানুষ গোসল করতেছে ভিতরে, দুটো মেয়ে। আর আমি সেই জায়গাতে বালু এখানে অনেক। এই যে হাসি মাছ খাইছে, মাছ খাইতেছে। বড় মাছটা খাইতেছে। ছোট মাছ নদীর ভিতরে দেখা হচ্ছে। এই যে জায়গাটা বাচ্চারা খেলতেছে ওখানে যে যার মতো। ইন্ডিয়ান কোনো ফ্যামিলি হবে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানানে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। এই হলো আল্লাহর সৃষ্টি পৃথিবী, যেখানে এক এক মানুষ এক এক কাজে ব্যস্ত। এরা বারবিকিউ করায় ব্যস্ত,
অনেক মানুষ বারবিকিউ খুব পছন্দ করে, নদীর পাড়ে এসে খেতে আসলে খুবই ভালো লাগে, বারবিকিউটা আরও বেশি ভালো লাগে। তো এখানে বারবিকিউ করার জন্য ফায়ার প্লেসটা দেওয়াই থাকে। এই ফায়ার প্লেসে যে যার মতো বারবিকিউ করে খায়। এই জায়গাটাও বেশ সুন্দর। তো সুন্দর জায়গাতে সবই সুন্দর, কিন্তু রোদ একটু বেশি থাকলে ভালো লাগতো। গোটা জায়গাটা যে যেরকম পারতেছে ওরকমই ফিল নিচ্ছে। আর এই যে আমি আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। এবার সামারে 2025-এর প্রথম ক্যাম্পিংয়ে এসছি। আজকে প্রথম দিন, আজকে জুন মাসের 8 তারিখ 2025। তো এই হলো আবহাওয়াটা। যদিও জুন মাসে এই সময় আবহাওয়াটা অনেক বেশি ভালো থাকা উচিত ছিল, মানে সচরাচর এই সময়টাতে এরকম থাকে না, আবহাওয়াটা আর একটু ভালো থাকে। তারপর আলহামদুলিল্লাহ উইন্টার এখন আগের মতো নেই, তো সামারটা শুরু হয়েছে। দেখা যাক এই সামারে কতবার আমরা ক্যাম্পিংয়ে আসতে পারি। লেক অন্টারিওর একটা সাইডে, লেক অন্টারিওটা অনেক বড়, আমেরিকার কাছাকাছি, কানাডা মানে আমেরিকার। আজকে একটু বৃষ্টির সম্ভাবনা ছিল, যে কারণে নদী উত্তাল। বাচ্চারা গেম খেলতে ব্যস্ত সারাক্ষণ, এই গেম তাদেরকে শেষ করে দিয়েছে। ওই হলো দুটোর জায়গাটা। सही लगे, पीछे का बैकग्राउंड भी अच्छा है। জায়গাটা আসলেই সুন্দর। এটা প্রতি বছর এখানে অনেক বেশি বেশি আমরা আসি। জায়গাটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, কিন্তু জায়গাটা খুবই চমৎকার। মেট্রো পড়তেছে চোখে। আমরা গোসল করবো ইনশাল্লাহ, পরের বারে আসলে তখন হয়তো সামারটা একটু বেশি থাকবে, গরম বেশি লাগবে, তখন গোসল করবো ইনশাল্লাহ। তো আজকে আর গোসল করলাম না, কারণ ঠান্ডা লাগতে পারে, সিজন চেঞ্জ। সেই সময় গোসল করে একটা বিপদে পড়তে চাই না, এই জন্য গোসলটা করলাম না। Anyway, পার্কটা আসলে খুবই সুন্দর, আমার বাসার পাশে, কিন্তু এটাতে আসতে মানুষ 2-3 ঘন্টা ড্রাইভ করে আসে। আমেরিকা থেকেও মানুষ এখানে আসে। এটা আসলে জ্যাক ডার্লিং পার্ক। খাবারটা খুবই সুন্দর। এরা অনেক বেশি বেশি বারবিকিউ করে, আফগানিস্তানের মানুষ। তো ওখানে ওরা চা কফি খাচ্ছে। এটা হলো পার্কের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের গাড়ি।
এরা সবসময় এরকম চালুর উপর থাকে, কোনো ধরনের বড় ময়লা বা কিছু এরা পিক আপ করে সামার টাইমটা। এই যে গার্বেজ যারা নিচ্ছে, এখানে আর একটা পার্টি। এই দেশে একটা জিনিস, যে গার্বেজটা সবসময় সবাই ক্লিয়ার রাখে। গার্বেজটা এই দেশে ফেলে রাখে না মানুষ। ওই যে ওরা একটু ধোয়া খাচ্ছে, এটা ধোয়াটা খেতে বেশ ভালোই লাগে। আমি যদিও খাই না, ওগুলোকে সীসা বলে। আলিয়া বোধহয় এখানে কোথাও খেলতেছে পার্কে। এই যে কেউ টেন্ট দিয়ে, বড় ধরনের টেন্ট দিয়েছে যাতে মশা মাছি ভিতরে না যায়। কেউ সাইকেল চালাচ্ছে। এদেশে একটা জিনিস খুবই মজার, যে কেউ কারো পাশার দিকে চেয়ে নেই, কেউ কার পিছনে লেগে নেই। যে যার মতো খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, সারাদিন ব্যস্ত থাকে। উইকেন্ডে একটু ঘুরতে আসে, যেরকম কাজ করে উইকেন্ডে আবার মজাটা সেরকম এরা করে। এটা জাস্ট আমাদের মতো না, বাংলাদেশে কারো পিছনে কেউ লেগে থাকবে, কাউকে নিয়ে কারোর কথা বলার সময় দেশে নাই। এর হাতে আজকে সানডে, এই মজা টজা করে রাতে যাবে, আবার কালকে সকাল থেকে এদের ডিউটি, আবার 5 দিন কাজ করবে। তো একদিক থেকে দেশটা ভালো, যে কেউ করো যে গিবত করবে, এই গিবতের সময় নাই। তো ওদিকটা তো বেশ বড় পার্ক, যে গাড়ি পার্কিং ওখানে ওদিকেও আছে। আমার গাড়িটা ওদিকে রাখছি। তো এটা হলো এই অবস্থা। ফুটবল খেলছে। এই গাছগুলো বেশ বড়। সামার টাইমে এদের পাতা থাকে, উইন্টারে পাতা থাকে না। তো আমরা সামার টাইমে অনেকটা এনজয় করি। উইন্টার টাইমে তো এখানে লক থাকে, আসা হয় না। এই যে গাছতলে হয়তো কয়েকটা ফ্যামিলি মিশে চলে আসছে, তারা খাওয়া দাওয়া করছে দুপুরে। তারপরে বিকেলে খেলাধুলা করবে, হাঁটাহাঁটি করবে, তারপর যে যার মতো গন্তব্যে চলে যাবে। এই যে এখানে বাচ্চাদের খেলার জায়গা, আলিয়া থাকতে পারে। জায়ান্ট টেন্টের ভেতরে ঘুমোচ্ছে। ও না, জায়ান্টকে নিয়ে আসছে জায়ান্টের মা। ওই যে পাইপের উপর বসা। তো এখানেও তারা একটা গ্রুপ বারবিকিউ করতেছে, ধোয়া উঠতেছে, দেখতে পাচ্ছেন। বেশ অনেক স্মোকি। এটা অ্যালাউ বারবিকিউ করা, অনেক প্লেসে অ্যালাউ না। নামাজও কেউ পড়তেছে, দেখতে পাচ্ছেন, যে যার মতো। বয়স্ক লোক হয়তো কারো বাবা চলে এসছে ক্যানাডাতে। এরা বোধ হয় এইমাত্র এসছে, বারবিকিউ করতেছে। এদেশে আইসক্রিম বিক্রির যে গাড়িগুলো, এগুলো এরকমই। সামারে এই 4 মাস ওরা বিজনেস করে, বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করে। কিন্তু আইসক্রিম এখানে খুব এক্সপেন্সিভ, স্লাশি, বিভিন্ন ধরনের আইসক্রিম এখানে পাওয়া যায়। ওই যে আমাদের টেন্ট, এই টেন্টটা আজকে আমরা
আজকে দিনটা এখানে কাটিয়েছি। এটা আমাদের আজকের যে থাকার জায়গা সেটাই। তো একটা রাউন্ড ট্রিপ দিলাম, ঘুরলাম। জায়ান, আলিয়া ওর মা ওদিকে পার্কে খেলতেছে। এখানে আরেকটা গ্রুপ কোনো পিকনিক করতেছে বোধহয়। পার্কের ভিতরে পানি কল দেওয়া আছে, কিন্তু এটা আর্লি আমরা এসেছি যেখানে পানির সাপ্লাইটা এখনো দেয়নি। এর পরের সপ্তাহে হয়তো দিয়ে দেবে। তো খুবই ভালো লাগলো। আল্লাহ, পৃথিবী এত সুন্দর, আরও দেশ আরও অনেক চমৎকার। সব দেশ সুন্দর হোক, ওখানকার মানুষগুলো সুন্দর হোক, এই প্রত্যাশায় আজকের এখানে আমি ব্লগটা শেষ করছি। এটা ডকুমেন্টারির জন্য আমার ইউটিউবে থাকবে এবং কেউ দেখলেও দেখতে পারে যে কানাডার এই সামারের যে রূপ বৈচিত্র্য বা পার্কের রূপ বৈচিত্র্য বা মানুষ কীভাবে দিন কাটায়, সামারের উইকেন্ডগুলো কীভাবে কাটায়, তার একটা চিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই তো আরও কিছু ভিডিও হয়তো আমি করবো, এর সাথে অ্যাড করবো। টেন্টের ভিতরে ঘুমাই পড়তেছে, দুপুরে 1-2 ঘন্টা ঘুমাই। ঘুমাইতেছে আলিয়া আর আলিয়ার মা বায়না, আলিয়া খেলতেছে। তো ঘুমায়, ঘন্টা খানে ঘুমাইলে বড় ভালো লাগবে। সব কিছু গোছগাছ করে ফেললাম, ক্যাম্পিংয়ে যা যা ছিল। দিনটা শেষ পর্যায়ে আমরা তো আর একটু পরে চলে যাব। এই তো সারাদিন তো চলে গেল এভাবে। ক্যাম্পিং করতে আসলে কোথা থেকে সবাই চলে যায় বোঝাই যায় না। সব কিছু প্যাক রেডি। এখন ওরা আসলে যাওয়ার পালা। আর মনে ঘন্টাখানে থাকবো অথবা ঘন্টা 2 থাকবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। তো আজকের মধ্যে ক্যাম্পিংটা এখানেই শেষ হবে। তো প্রথম দিন হিসেবে ক্যাম্পিংটা বেশ ভালোই ছিল, আমি বলবো, কারণ সামার পুরোপুরি এখনো পরই নেই। তারপর আজকে বিকেল টাইমটা বেশ একটু গরম, বাতাস, টেম্পারেচার গরম ছিল, সকাল থেকে একটু ঠান্ডা ছিল। তারপর এসছি আজকে কোরবানির 3rd ডে। তো এই দিনে রবিবার, কালকে থেকে আবার কাজ আছে। তো ভাবলাম আজকে একটু ক্যাম্পিং করি। আর একটা পরিবার আসার কথা ছিল আমাদের সাথে, ওরা সবাই জ্বরে আক্রান্ত, আসতে পারেন। তো আমি আমাদেরকে সবাইকে নিয়ে এসেছি। এই তো অন্য কোনো সময় আবার অন্য কোনো জায়গায় ভিডিও করবো। পরন্ত বিকেলে ভাবলাম 1 কাপ চা বানাই, একদম রটি। ওই যে আমার চুলা চাপকি যাকে বলে, চা পাতা টাপাতা সব নিয়ে আসছিলাম। তো 1 কাপ চা পরন্ত বিকেলে বেশ ভালোই লাগে। হালকা একটু চিনি দিছি, বাট সচরাচর আমি চিনি খাই না, স্টিক টি খাই, ব্ল্যাক। বাট এই এমনি নর্মাল চা খেতে গেলে একটু চিনি দিতে হয়, তো একটু চিনি দিয়েছি। আমরা চলে যাবো আর কিছুক্ষণ পরে। টেন্ট যেটা লাগিয়েছিলাম সে টেন্টটা অলরেডি উঠিয়ে ফেলেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো ইনশাআল্লাহ।